প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি বিচিত্রা রানীর সহকারী শিক্ষক, শিমুলগুড়া নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকের অধ্যায়ের নাম ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা। আজকের শিখন ফলটা দেখিনি। সৎসাহসের দৃষ্টান্তমূলক উপাখ্যান বর্ণনা করতে পারবে, বর্ণিত উপাখ্যানের শিক্ষা বর্ণনা করতে পারবে। আজকের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই। আজকে আমরা পাঠ 4 ও 5 আলোচনা করব, অর্থাৎ অষ্টম অধ্যায়ের বাকি অংশ, সৎসাহসের ধারণা, সৎসাহসী বালক তরণী সেন উপাখ্যানের শিক্ষা। পাঠ 4 ও 5-এ আছে সৎসাহসের ধারণা। সৎসাহসের ধারণা বলতে কি বোঝায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখো এখানে কিছু পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলো একটু দেখে নিই। সৎসাহস, ভীরু কাপুরুষ, সৎসাহসী ব্যক্তি, বীরের ধর্ম, বীরের কর্তব্য। প্রথমে আমরা সৎসাহস সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা জেনে নিই সাহস শব্দের অর্থ কী। সাহস শব্দটির অর্থ হচ্ছে ভয়শূন্যতা বা নির্ভীকতা, আর সৎ শব্দের অর্থ হচ্ছে সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎসাহস কথাটির সামগ্রিক অর্থ দাঁড়াচ্ছে সত্য ও ন্যায়ের জন্য অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অথবা সত্য প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার নামই হচ্ছে সৎসাহস। ভীরু কাপুরুষ। ভীরু কাপুরুষ বলতে কি বোঝায়? ভীরু কাপুরুষ বলতে বোঝাচ্ছে যারা ভীরু তারা কখনো দেশ ও জাতির কোনো কল্যাণকর বা মঙ্গলকর কাজ করতে পারে না। এদের দ্বারা দেশ, সমাজ, জাতি কখনো উপকৃত হয় না। এরা সমাজের জঞ্জাল স্বরূপ। আর পক্ষান্তরে দেখো সৎসাহসী ব্যক্তি দেশ ও জাতির অহংকার। সৎসাহসী ব্যক্তি নিজের কথা চিন্তা না করে দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে, তারা কোনো দ্বিধাবোধ করে না সেখানে। সৎসাহস একটা কি নৈতিক গুণ, মানুষের বিশেষ নৈতিক গুণ হচ্ছে সৎসাহস। সৎসাহস ধর্মেরও অঙ্গ। নেক্সট পয়েন্ট দেখি বীরের ধর্ম। বীরের ধর্ম বলতে কি বোঝায়? বীরের ধর্ম বলতে বোঝাচ্ছে বীরের ধর্মটা হচ্ছে ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা, অর্থাৎ ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা হচ্ছে বীরের ধর্ম। আর বীরের কর্তব্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে সৎসাহস দেখানো হচ্ছে বীরের কর্তব্য। আমরা রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে এরকম বহু বীরের কাহিনী পড়েছি যে যারা সৎসাহসের জন্য বিখ্যাত হয়েছে। এবার দেখো সৎসাহসী বালক তরণী সেন। সৎসাহসী বালক তরণী সেন সম্পর্কে আমরা জানব। প্রথমে দেখে নিব রাজা দশরথের পরিচয়। রাজা দশরথ সম্পর্কে তোমরা মোটামুটি জেনে থাকবা, আমি আরও একটু বলছি। রাজা দশরথ ছিলেন ত্রেতা যুগের রাজা, অর্থাৎ ভারতবর্ষের অযোধ্যার রাজা ছিলেন রাজা দশরথ। তখন ছিল ত্রেতা যুগ। এই রাজা দশরথের 3টা রানী ছিল, বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী আর ছোট রানী সুমিত্রা। বড় রানী কৌশল্যার ছেলে রাম, কৈকেয়ীর ছেলে ভরত আর ছোট রানী সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। পুত্র সন্তানদের মধ্যে রামই বড়। কৈকেয়ীর চক্রান্তে পিতা দশরথের সত্য পালন রক্ষার্থে রাম 14 বছরের জন্য বনে গমন করেন। তখন সীতা ও লক্ষ্মণ রামের সাথে যায়, অর্থাৎ সীতা হচ্ছে রামের পত্নী আর লক্ষ্মণ ছোট ভাই। এবার রাবণের সীতাহরণ বলতে
লঙ্কার রাজা হচ্ছে রাবণ। যখন সীতা বনে একা ছিলেন তখন লঙ্কার রাজা রাবণ সীতাকে বনে একা পেয়ে হরণ করে তার রাজ্যে নিয়ে যায় এবং অশোক বনে বন্দি করে রাখেন। এরপর রাম তখন সীতা উদ্ধারের জন্য সাগরে সেতু বন্ধন করেন বানর বাহিনীর সাহায্যে। অর্থাৎ লঙ্কা পাড়ি দিতে হলে একটা সাগর পাড়ি দিতে হবে, আর সাগর পাড়ি দেওয়ার জন্য কোনো সেতু ছিল না। তখন রাম বানর বাহিনীর সাহায্যে সেতু বন্ধন করে। এখানে সেতু সেতু তৈরির একটা কাহিনী আছে, আমি তোমাদেরকে একটু বলতে চাই। সেটা হচ্ছে এই সেতু তৈরি করার জন্য বানর বাহিনী বড় বড় পাথর নিয়ে এসে একটার পর একটা সাগরে ফেলতে থাকে, কিন্তু তখন পাথরগুলো যতই পাথর ফেলছে পাথরগুলো ডুবে যাচ্ছে, কিছুতেই সেতু বন্ধন হচ্ছে না। তখন কি করে, তখন বানর বাহিনী বানরের রাজা যে সে হচ্ছে বলতে চাই এখানে মহাবলী হনুমান, ও বুদ্ধি করে রামের নাম লিখলো পাথরের উপরে। যখন রামের নাম লিখে সেই পাথরটা জলের ভিতরে ফেললো তখন সেই পাথরটা আর ডুবে গেল না। অর্থাৎ এরপরে যতগুলো তারা সেতু বন্ধনের জন্য পাথর ফেললো প্রত্যেকটাতে রাম নাম লিখে ওই জলের মধ্যে ফেলে দিল, তারপরে সেতু তৈরি করলো। এরপরে রাম বানর বাহিনীর সাথে করে লঙ্কায় আক্রমণ করলেন। লঙ্কা আক্রমণের পর রাবণের ভাই বিভীষণ রাবণকে বললেন, তুমি সীতাকে ফিরিয়ে দিয়ে রামের সাথে সন্ধি করো। অর্থাৎ সন্ধি শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব করতে বললেন, কিন্তু রাবণ তাতে রাজি হলেন না। তখন বিভীষণ কি করলেন, বিভীষণ লঙ্কা ছেড়ে রামের পক্ষে গিয়ে যোগদান করলেন। অর্থাৎ ধর্মের পক্ষে বিভীষণ যোগদান করলেন, কারণ বিভীষণ ছিল ধর্মপথে চলা ধার্মিক মানুষ, এই জন্য সে রামের পক্ষে গেলেন। আর সে জানতো যে অধর্মের কখনোই জয় হয় না, তাই সে রাবণের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে যোগদান করেন। এবার রাক্ষস বাহিনীর সাথে রাম লক্ষ্মণের যুদ্ধ শুরু হলো। যুদ্ধে হচ্ছে রাবণের যত বড় বড় বীর ছিল তারা সবাই যুদ্ধে প্রাণ ত্যাগ করলেন। প্রাণ ত্যাগ করার পরে রাবণ একা হয়ে গেলেন। তখন রাবণ ভাবছে যে সে কিভাবে এই যুদ্ধে জয় লাভ করবে, তার পক্ষে তো আর তেমন কোনো সৈন্য নাই, বড় বড় বীর সেনারাও সব নিহত হয়ে গেছেন, তাহলে তাকে কে সাহায্য করবে। তখন সে মন খারাপ করে সিংহাসনে বসে আছে। এবার দেখব তরণী সেনের পরিচয়। তরণী সেনের পরিচয় বলতে যখন বিভীষণ যখন লঙ্কা রাজ্য ছেড়ে রামের কাছে চলে গেল, রামের পক্ষে যোগদান করলেন, তখন তার স্ত্রী সরমা ও পুত্র তরণী সেনকে লঙ্কাতে রেখে যায়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে তরণী সেন ছিল বিভীষণের পুত্র। তরণী সেনের তখন ছিল 12 বছর। যখন তরণী সেনের কানে পৌঁছালো যে লঙ্কার সমস্ত বীর সেনারা যুদ্ধে নিহত হয়েছেন, আর রাবণ এখন একা বসে রাজ্যে চিন্তা করছেন যে কিভাবে তার রাজ্যকে রক্ষা করা যায়, কিভাবে তার প্রজাদের রক্ষা করা যায়, তখন তরণী সেন রাবণের কাছে ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে রাবণকে বললেন যে সে যুদ্ধে যেতে চায়, কিন্তু রাবণ এতে রাজি হলেন না, কারণ তরণী সেনের বয়স তো মাত্র 12 বছর। 12 বছর বয়সী বালক কিভাবে রামের সাথে যুদ্ধ করবে, এই চিন্তা করে রাবণ রাজি হলেন। কিন্তু তরণী সেন তখন খুব জেদ করলেন যে না, আমি যুদ্ধে যাবই। পিতা বিভীষণের মতোই ধার্মিক তরণী সেন। তরণী সেনও পিতার মতনই ধার্মিক ছিলেন, তাই সেও ছিল রামের ভক্ত। সে যখন যুদ্ধে যাত্রা করলেন তখন কি করলেন, যে তার যে যুদ্ধের জন্য তো একটা রথের প্রয়োজন হয়, রথে নিজের দেশের একটা কি থাকে, পতাকা থাকে। সেই পতাকা, সমস্ত পতাকায় রাম নাম লেখা ছিল, এবং নিজের গায়ে একটা নামাবলী দিল, ওই নামাবলীতে সমস্ত নামাবলীতে কি লেখা ছিল, রাম নাম লেখা ছিল। এরপর যুদ্ধের জন্য তরণী সেন রওনা হলেন। যুদ্ধক্ষেত্রে তরণী সেন কি করলেন, চলে আসলেন রথে করে। দূর থেকে রাম লক্ষ্য করলেন যে রাম নাম খচিত একটা পতাকা শোভিত রথ সামনের দিকে এগিয়ে আসছে, আবার গায়ে জড়ানো নামাবলী তাতেও রাম নাম লেখা, এবং দেখতে পাচ্ছে সে একটা 12 বছর বয়সী বালক। রাম তখন খুবই
চিন্তিত হয়ে পড়লেন যে রাবণের কি বিবেচনা যে এমন 12 বছর বয়সী একটা বালককে সে যুদ্ধে পাঠালো। এভাবে রাম চিন্তা করলেন। তারপর তরণী সেন যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর সে জয়রাম বলে বাণ নিক্ষেপ করলো রামের সৈন্যদের দিকে। এরপরে অনেক বানর সেনা আহত হলো, আর মুখে তরণী সেনের মুখে সবসময় কি রাম নাম। তারপরে রাম চিন্তা করলেন যে এই বালক তো সর্বদা রাম নাম করছে, আবার যুদ্ধক্ষেত্রেও আসছে, তাহলে কে এই বালক? এই কথাটা সে বিভীষণকে জিজ্ঞাসা করল। কিন্তু বিভীষণ তার কথার উত্তর না দিয়ে বললেন, তরণী সেন যে তার ছেলে এটা পরিচয় না দিয়ে কি বলল যে তরণী সেন একটা দুরন্ত রাক্ষস। তুমি প্রভু রাম, আপনি হচ্ছে এর দিকে বৈষ্ণবস্ত্র নিক্ষেপ করুন। অর্থাৎ তখন এবার দেখো পয়েন্টে আছে কি যে রামধনুতে বৈষ্ণবস্ত্র, অর্থাৎ এই যে বৈষ্ণবস্ত্রটা বিভীষণ তরণী সেনের দিকে নিক্ষেপ করতে বললেন, তখন রাম ধনুতে বৈষ্ণবস্ত্র যোজনা করলেন, করে হচ্ছে কি করলেন তরণী সেনের দিকে সেই বাণটা নিক্ষেপ করলেন। বাণ নিক্ষেপ করার পরে তরণী সেনের বুকে গিয়ে সেই বাণটা বিঁধল। অর্থাৎ বিঁধল শব্দের অর্থ হচ্ছে বাঁধলো। বাঁধার পরে কি হলো, তরণী সেন তাও জয় রাম বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন, অর্থাৎ মাটিতে পড়ে গেলেন। এরপরে কি করলেন, এরপরে হচ্ছে তরণী সেন যখন মাটিতে পড়ে গেলেন তখন বিভীষণ দৌড়ে গিয়ে ছেলের মাথাটা নিজের কোলের উপরে রাখলেন এবং হা পুত্র বলে শোক তাপ করতে লাগলেন। তখন রামের বুঝতে আর বাকি থাকলো না যে এই ছেলে আর কেউ না, সে হচ্ছে বিভীষণের পুত্র। এখান থেকে দেখো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বিভীষণ তার তার পুত্রের পরিচয় কেন দিল না, কারণ সে ছিল ধর্মপক্ষে, আর বিভীষণ ছিল ধর্মপক্ষে, আর তরণী সেন ছিল রাবণের পক্ষে, অর্থাৎ অধর্মের পথে তারা যুদ্ধ করছিল। এই জন্য সে তার পরিচয়টা দেয়নি এবং বিভীষণ তার ধর্মপথ থেকে সরে দাঁড়ায়নি, তার সত্য রক্ষার কাছ থেকে সে সরে দাঁড়ায়নি, যে কারণে সে তার ছেলের পরিচয় দেয় না। পরিচয় দিলে হয়তো রাম বিবেচনা করতো তার মিত্রের ছেলে, এই চিন্তা করে সে আর বলেনি। যখন যখন রাম বুঝতে পারলো এটা বিভীষণের পুত্র এবং তার যে রাম ভক্ত ছিল তরণী সেন, অলওয়েজ রাম নাম করত, তখন কি করলো, রাম গিয়ে তরণী সেনের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং হচ্ছে তাকে হচ্ছে রাক্ষস দেহ থেকে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। এই ছিল বালক তরণী সেন সম্পর্কে আজকের আলোচনা। এরপরে আমরা উপাখ্যানের শিক্ষাটা দেখে নিই। অর্থাৎ উপাখ্যানের শিক্ষা, এখান থেকে আমরা কি শিখলাম সেটা দেখে নিই। স্বাধীনতা রক্ষা করতে যার যতটুকু শক্তি আছে তা প্রয়োগ করা বা কাজে লাগানোর জন্য সৎসাহস থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ স্বাধীনতার জন্য যে আমাদের যার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে কি করা, শক্তি থাকলেই হবে না, সেটা যুদ্ধক্ষেত্রে দেখাতেও হবে, সেটাই বলছি। আর আমরা তরণী সেনের মতো কি করব, সাহসী হব এবং দেশের জন্য কখনো জীবন দিতে পিছপা হব না, অর্থাৎ জীবন বিসর্জন দিতে কখনো আমরা পিছু ঘটব না। যদি দেশের প্রয়োজনে আমাদের জীবনটা দিয়েও দিতে হয় তাহলে আমরা সেই কাজটাই করব। আজকের পাঠ থেকে আমি কিছু মূল্যায়ন প্রশ্ন রেখেছি, তোমরা দেখে নাও প্রশ্নগুলো। ইতিমধ্যে আমি এই প্রশ্নগুলো আলোচনা করেছি। সাহস, প্রথম প্রশ্নটা হচ্ছে সাহস শব্দটির অর্থ কী? সাহস শব্দটার অর্থ তোমরা ইতিমধ্যে জেনেছ, আমি আরও একবার বলে দিচ্ছি। সাহস শব্দের অর্থ হচ্ছে ভয়শূন্যতা বা নির্ভীকতা। সৎ শব্দের অর্থ কী? সৎ শব্দের অর্থ হচ্ছে সত্য ও ন্যায়ের পথে চলা। তাহলে সৎ সাহস বলতে কি বুঝো? সৎ সাহস কথাটার অর্থ হচ্ছে সত্য ও ন্যায়ের জন্য অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার নামই হচ্ছে সৎ সাহস। তাহলে শেষ প্রশ্নটা কি দেওয়া আছে, তরণী সেনের পিতার নাম কি? তরণী সেনের পিতার নাম হচ্ছে বিভীষণ।
আগামী দিন তোমাদের এই পাঠের ওপরে টপ প্লেস থাকছে। আজকের পাঠ ছিল 4 ও 5। এই পাঠ থেকে তোমরা ভালো করে বাসায় বই দেখে পড়ে নিবা, আর এরপরে তোমরা টপ প্লেসটা সুন্দর করে দিয়ে দিবা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে।